আজ রাইট ফর্ম অফ ভার্বের 23 নম্বর রুলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো 23 নম্বর রুলসের ভিতরে আমি 2টি রুলস একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এখন সেটি আলোচনা করতে দেখুন, নাম্বার 1, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবটি হবে সিঙ্গুলার, আবার সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভাবটি হবে প্লুরাল নাম্বার। আচ্ছা, তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গুলার নাম্বার মানে কি এক বছর, এটা তো আপনারা সবাই জানেন। সিঙ্গুলার নাম্বার মানে এক বছর, প্লুরাল নাম্বার মানে বহু বছর। আচ্ছা, তো আমরা এক্সাম্পলে সরাসরি তুলে যাচ্ছি। নাম্বার 1, দ্য কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু। আচ্ছা, তো বি ভার্ব, আগে আমরা বি ভার্বটা জেনে নিই। বিটা হচ্ছে যেমন এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার। আপাতত আচ্ছা, আমি যাবো এখন সিঙ্গুলার ভার্ব কি হচ্ছে ইজ। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ভার্ব, আর 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 ওয়ারটা হচ্ছে তো হচ্ছে প্লুরাল ভার্ব। পিতে প্লুরাল, পিতে ভার্ব। আচ্ছা, তো আমি সংক্ষেপে লিখলাম। তো এমই যে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে ওয়ারটা হচ্ছে আর আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। আচ্ছা, দেখুন দি কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু। এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট মিস্টেক করে। তো অনেকে মনে করে যে আইসটা হিজ আইস এটি হচ্ছে হয়তো বা সাবজেক্ট, কিন্তু না। তো আপনারা একটু খুব ভালো করে দেখবেন, আমি শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই অফটাকে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগে যেটি থাকে এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব, অর্থাৎ প্রিপোজিশনের আগে যেটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট। ওইটা দেখবো আমাদের সিঙ্গুলার আছে কিনা প্লুরাল আছে। দেখেন অফিস আইস, তাহলে অফের আগে কি দিক কালার, তাহলে দিক কালার মানে হচ্ছে বর্ণটি, তাহলে অবশ্যই এটি সিঙ্গুলার, চ্যাপ্টারটি সিঙ্গুলার, তাহলে ভাবটা সিঙ্গুলার করবো। তাহলে বি, তাহলে কি করবো ইজ, তাহলে ইজ, তাহলে the color of his eyes is blue. ওকে, আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখেন the players in the field dash সরি এখানে আর স্ট্রং, বি স্ট্রং। আচ্ছা, এখানে দেখেন কি হবে, ওই যে আমি একটু আগে বললাম যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগের অংশটা ওইটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো। দেখেন এখানে কি আছে, ইন হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগে কি আছে দ্য প্লেয়ার্স, এই সাবজেক্টটা কি প্লুরাল মানে বহু বচন, দ্য প্লেয়ার্স খেলোয়াড়গুলো বা খেলোয়াড়রা, তারপর হচ্ছে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড। আচ্ছা, এস অথবা ইয়ে থাকলে তাহলে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেবেন যে এটি আসলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আচ্ছা, সব ক্ষেত্রে নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, দ্য প্লেয়ার্স মানে প্লুরাল, তাহলে অবশ্যই কি ভাবটা প্লুরাল হবে, ভাবটা বলবে বি, তাহলে এটা হবে আর। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। তো আমি আবার বলতেছি, প্রিপোজিশনের আগে অংশটি আমরা ধরে নেব সাবজেক্ট। যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটা সিঙ্গুলার হবে, কালার, অর্থাৎ অপের আগে যেটি আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভাবটা হবে সিঙ্গুলার। তারপরে ইনটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগের অংশ হচ্ছে দ্য প্লেয়ার্স, সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, তাহলে বিটা প্লুরাল হবে আর হবে, তাহলে আর স্ট্রং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।